আজকে আমরা ওই পাখির ডিমগুলো দেখতে যাব। তো ওই তো সামনে বাসাটা, একটু নিঃশব্দে আসার চেষ্টা করলাম যে দেখি বাসাটায় এখন কি বাচ্চা হয়েছে না এখনো ডিম আছে। ও মাশাআল্লাহ, একটা একটা বাচ্চা, আরও দুটো ডিমের একটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফুটো হয়েছে। এইটা ডিমও ও ভাবতেছে যে আমরা জন্য খাবার নিয়ে আসছি। এটা হয়তো কালকে ফুটবে। এই ডিমটা মনে হয় নষ্ট হয়েছে। এই ডিমটা নষ্ট। কি পাখি এটা হতে পারে কমেন্টসে জানাবেন। এখানে আরও একটা বাসা আছে, দুইটা বাসা সেদিন দেখছিলাম, কিন্তু এই গাছটা একটু ডালটা অনেকটা হেলে আছে, এটাকে একটু প্রোটেকশন দেয়া লাগবে মনে হয়। এই গাছ দুটাকে একসঙ্গে করে দিয়ে এই জায়গাটা দেখা যাচ্ছে যে এই বাসাটা যদি এইভাবে করে দেই তাহলে ভালো হবে। হ্যাঁ, এই যে পাখির বাচ্চা হয়েছে একটা, আয় দেখে যা। দেখি ছোট ভাইটাকে ধরতে দিয়ে এটাকে একটু বেঁধে দেওয়ার চেষ্টা করি। এই তুই ফোনটা ধর, আমি এটাকে একটু বেঁধে দিই। এখানে ধর। না দিলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডাল দিয়ে আসলে ভুট্টা গাছের পাতা ছিঁড়তে আসছিল বাইরে থেকে অনেকে, তারাই মনে হয় এই বাসাটিকে একটু নড়বড়ে করে ফেলছে। চিন্তা করতে ইনশাল্লাহ এইভাবে বেঁধে দিলে অনেকটা শক্তপোক্ত হয়ে থাকবে। এখন আর বাতাসেও পড়বে না, অনেকটা এখন শক্ত। চলেন আর একটা বাসার কি অবস্থা একটু দেখার চেষ্টা করি। এই বাসাটা এই দিকে জানি কোথায় দেখছিলাম, এটা আমি একটু ভুলে গেছি, এটা একটু খুঁজতে হবে। এটা মনে পড়তে পারতেছে না, এই দিকেও কোথায় দেখেছিলাম। নাকি এদিকে? আল্লাহ মাবুদেই জানে কোন দিকে দেখলাম ওকে, আর তো খুঁজে পাচ্ছি না। অবশেষে কিছুক্ষণ খোঁজার পর সেকেন্ড বাসাটা পেয়ে গেছি। এইখানে এখনও ডিমগুলো আছে, এখনও বাচ্চা হয়নি। তবে ইনশাল্লাহ এবার আমরা দেখব, আর হয়তো বা 7-8 দিন 10 দিনের ভেতরে বোঝা যাবে, পাখিগুলোর গায়ের কালার চলে আসবে, তখন বুঝতে পারবো যে এটা কি পাখি। আর যদি কেউ ডিম দেখে বুঝতে পারেন তো অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।